দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ নিয়ে চলছে এক লঙ্কা কাণ্ড। বিজ্ঞান প্রযুক্তির বাইরে গিয়ে ইসলামিক স্টাডিজ, সমাজ কল্যাণ, বাণিজ্য, দর্শন সহ নানা কলা ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। সম্প্রতি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হুসাইন। বিশ্ববিদ্যালয়ের 2020 সালের আইনের বিধান মোতাবেক এবং রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন ক্রমে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। অধ্যাপক জাকির এর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগে বাণিজ্য বিভাগের প্রধান ছিলেন, অর্থাৎ তিনিও একজন অবৈজ্ঞানিক ডিসিপ্লিন থেকে আগত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। আবার চুয়েট, রুয়েট, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষজ্ঞ শিক্ষকদেরই। পৃথিবীর সব উন্নত এমনকি উন্নয়নশীল দেশেও বিশেষ জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে সংশ্লিষ্ট সেসব বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈজ্ঞানিক ব্যাকগ্রাউন্ড থেকে লোক নিয়োগ করতে দেখা যায়। 2023 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতের সফল চন্দ্রাভিযানের পর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর চেয়ারম্যান পদ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল। কৃষিতে পড়াশোনা করা একজন আমলাকে দায়িত্ব দেওয়া হয় স্পারসোর চেয়ারম্যান হিসেবে। তীব্র আলোচনা সমালোচনার মুখে পরে তাকে সরিয়ে দেওয়া হয় তখন। কিন্তু নিয়োগের ক্ষেত্রে সেই একই সংস্কৃতি দুঃখজনকভাবে এখনো চলমান। মেধা, অভিজ্ঞতা, উপযুক্ত দক্ষতার চেয়ে রাজনৈতিক প্রভাবই যেন অনেকাংশে বেশি গুরুত্ব পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রতিষ্ঠিত হয় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের জন্য। এখানে একজন উপাচার্যের কাজ কেবল রুটিন ফাইল সই করা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গবেষণার গতিপথ নির্ধারণ করা, আন্তর্জাতিক ল্যাবগুলোর সঙ্গে সমন্বয় করা এবং বৈজ্ঞানিক কারিকুলাম উন্নয়ন করা। তাছাড়া উচ্চশিক্ষার বৈশ্বিক প্রেক্ষাপটে সাধারণত স্পেশালাইজড বা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়। একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেমন একজন চিকিৎসক হওয়া বাঞ্ছনীয়, তেমনি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেও একজন বিজ্ঞানী বা প্রকৌশলী থাকলে তার পক্ষে গবেষণার প্রয়োজনীয়তা এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়ার লিঙ্কেজ বোঝা সহজ হয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। ইসলামিক স্টাডিজ, সমাজ কল্যাণ, বাণিজ্য বিভাগ বা মেজর ও পড়াশোনার গুরুত্বপূর্ণ শাখা, কিন্তু একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এ ধরনের একটি বিভাগের অধ্যাপক নিয়োগ দেওয়া মোটেই সামঞ্জস্যপূর্ণ হয় না। যখন একজন গবেষক দেখেন যে তার ল্যাবরেটরির প্রয়োজনীয়তা বা গবেষণার গুরুত্ব তার প্রশাসনিক প্রধান বুঝতে পারছেন না, তখন তারা হতাশ হয়ে যান। বিশ্বজুড়ে দেখা গেছে যেসব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা ছিলেন না, সেসব প্রতিষ্ঠান থেকে মেধাবী ফ্যাকাল্টি মেম্বাররা দ্রুত অন্য প্রতিষ্ঠানে চলে গেছেন। সারা বিশ্বে স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। STEM এডুকেশনের জন্য বিশেষ লিডারশিপ স্কিল প্রয়োজন। মানবিক বা সামাজিক বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষার অধ্যাপকেরা তাদের নিজস্ব ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারেন, কিন্তু STEM এর লিডারশিপ DNA সম্পূর্ণ আলাদা। এগুলো পরিচালনার জন্য সায়েন্টিফিক টেম্পারামেন্ট বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। যখন বড় অঙ্কের ফান্ডগুলো আসে, আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো তখন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের ট্র্যাক রেকর্ড দেখে। একজন বিজ্ঞানী উপাচার্য তার ব্যক্তিগত পরিচিতি এবং গবেষণার প্রোফাইল ব্যবহার করে আন্তর্জাতিক ফান্ড আকর্ষণ করতে পারেন, যা একজন অবৈজ্ঞানিক ব্যক্তির পক্ষে অসম্ভব। বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য যদি হয় কেবল সার্টিফিকেট প্রদান, তবে যে কোনো বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া যায়। আর উদ্দেশ্য যদি হয় জ্ঞান সৃজন ও প্রযুক্তিগত নেতৃত্ব প্রদান, তবে বিশেষজ্ঞ নেতৃত্বের কোনো বিকল্প নেই।